জাহেলি যুগ এখন আছে না নাই? আল্লাহর নবী বললেন, কি এমন গুনাহ করেছো গো দাইয়াতুল কলবি, যেই গুনাহ ক্ষমা হয় নাই? দাইয়াতুল কলবি বললেন, ওগো নবী গো, আমি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম। যখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি বাইরে যাওয়ার পরে আমি কয়েক বছর থাকলাম। এর মধ্যে শুনেছিলাম আমার স্ত্রী যে সন্তান প্রসব করেছে সেটা মৃত অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে। আমি যখন বাড়িতে আসলাম কয়েক বছর পরে, এসে দেখে একটা ফুটফুটে মেয়ে সন্তান ঘুরে বেড়ায়, নাম তার জামিলা। আমি বললাম, এটাকে? বললো, আমাদের জামিলা। জামিলা মানে সুন্দরী। বলল, কোন জামিলা? বলল, তুমি যখন ব্যবসায় গিয়েছিলে আমার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানটা। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে মৃত সন্তান হয়েছে অথবা মারা গিয়েছে, এটা মিথ্যা বলেছিলাম। এই সন্তানকে দেখার পরে আমি নিজেকে মানাইতে পারি নাই, তাকে হত্যা করতে পারি নাই, কারণ তৎকালীন যুগে কন্যা সন্তান হলে তাকে গলা টিপে মেরে ফেলতো, অথবা পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে রাখতো, কারণ কন্যা সন্তান হওয়াটা অত্যন্ত লজ্জাজনক মনে করা হতো। এই সময়ে ওই কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। বলল যে, আমি জানি এই সন্তান এখন বড় হয়ে গেছে, এই সন্তানকে তুমি মারতে পারবে না। দেখো কত সুন্দরী আমাদের মেয়ে জামিলা। এই মেয়েটাকে আমি দেখার পরে মেয়েটাও আমাকে দেখে বলল, বাবা গো, তোমার গল্প মায়ের কাছে কত শুনেছি, অপেক্ষায় ছিলাম, তুমি কবে বাড়ি আসবা বাবা? আমার গলা জড়িয়ে ধরে চলে, চুম্বন করে, ঠোঁটে চুম্বন করে, চোখে চুম্বন করে। আমি রাত্রে যখন ঘুমালাম, রাত্রে যখন শুইলাম, আমার মাঝখানে আমার সন্তান শোয়া, তারপরে আমার স্ত্রী শোয়া। এই সন্তান একবার আব্বু বলে আমাকে জড়িয়ে ধরে, আর একবার আম্মু বলে ওর মার গলা জড়িয়ে ধরে। আমি এই সন্তানকে নিয়ে চিন্তা করলাম, এ যদি বেঁচে থাকে তাহলে আমার তো বড় লজ্জার কথা, কারণ মানুষ বলবে ও মেয়ের বাবা। কি বলবে? মেয়ের বাবা। এই লজ্জার কারণে আমি রাতেই সিদ্ধান্ত নিলাম এই মেয়েকে আমি হত্যা করব। এই সিদ্ধান্ত নিয়ে সকালবেলা বললাম, মেয়েটাকে গুছিয়ে দাও, সাজিয়ে দাও, আমি নিয়ে যাব, আত্মীয়ের বাড়ি বেড়াতে যাব। মেয়েকে তার মা সরল মনে গুছিয়ে দিল। ভাবতেও পারে নাই এমন সন্তানকে আমি হত্যা করতে পারি। যখন আমি চলতেছি পথে পিছনে পড়ে যায়, আবার আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আবার আমি যখন সামনে চলে যাই, আবার আব্বু আব্বু বলে এসে দৌড়ে এসে জড়িয়ে ধরে। যখন আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম, মেয়েকে বললাম, মাগো খেলা করো, আর আমি এখানে একটু কাজ করবো। আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম। যখন আমি গর্ত খুঁড়ি, আর ওই গর্তের কিছু মাটি এসে আমার দাড়িতে লেগে যায়, আমার মেয়ে দৌড়ে এসে আমার কোলে বসে দাড়ি ছেড়ে দেয় আর বলে, বাবা গো, কেন এত কষ্ট করো গো বাবা? এত কষ্ট করার তো কোনো দরকার নেই, কোনো মানে হয় না। ওগো বাবা, এত কষ্ট করো না, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি বলি, মা যাও দূরে খেলো, তারপরে তোমাকে ডাকবো। গর্ত যখন খোঁড়া হয়ে গেল, আমি কন্যাকে ডাক দিলাম, কন্যা এদিকে আসো, দেখো কত সুন্দর গর্ত খুঁড়েছি। যখন কাছে আসলো, তার হাত এবং পা বেঁধে ফেললাম, তারপরে ছুড়ে দিলাম গর্তের মধ্যে। গর্তের মধ্য থেকে বারবার করে বলছে, বাবা গু। আমি কতবার মাকে বলতাম, বাবা কবে আসবে? তুমি যে এমন আজরাইল হয়ে আসবে কোনোদিন কল্পনা করি নাই। কোন অপরাধে আমাকে হত্যা করবা গো বাবা? ও গো বাবা, আমাকে বাঁচতে দাও, আমাকে মায়ের কাছে ফিরতে দাও। তুমি যদি লজ্জা মনে করো আমি তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, তাও আমাকে বেঁচে থাকার সুযোগটা করে দাও না। আমি তার কোনো কান্না শুনলাম না। আমার কাছে থাকা একটা বড় পাথর, ওই পাথরটা নিয়ে যখন আমার কন্যার বুক বরাবর ছুড়ে দিলাম, কন্যার বুকের উপরে পড়লো, আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো, আব্বা, আব্বা, আব্বা। এই আওয়াজ আজকে এতদিন হয়ে গেল, এখনো চলার পথে হঠাৎ করে আমি আমার মেয়ের সেই আওয়াজটা শুনতে পাই। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, দাইয়াতুল কলবি বললেন, ওগো নবী গো, এখনো চলার পথে আমি আমার মেয়ের সেই আব্বা চিৎকারটা শুনতে পাই। আমার মন বলে, আমার মনে হয় এই গুনাহটা ক্ষমা হয় নাই। আল্লাহর নবী এই ঘটনা যখন শুনছিলেন, এই কথাটা বললাম এই জন্যে, এই ঘটনা যখন আল্লাহর রাসূল শুনছিলেন,
আর রাসূলের চোখ থেকে পানি ঝরে দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পড়ছিল। আল্লাহর নবী বললেন, ওগো দাহিয়াতুল কলবি, জাহিলিয়াতের যুগে তোমরা কতটা জাহেল ছিলে, তোমরা কতটা বর্বর ছিলে, তোমরা কতটা নিষ্ঠুর ছিলে, যেই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুক্তির ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন দিনে দিনে সেই জাহিলি সমাজের দিকে ধাবিত হচ্ছি, ঠিক না বেঠে? সেই সমাজের দিকে ধাবিত হচ্ছি যেই সমাজে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো, যেই সমাজে পুরুষ যে কয়জন চায় সেই কয়জন বিয়ে করতো, সকালে বিয়ে করে বিকেলে তালাক দিত। সত্য না মিথ্যে? এখনকার সময় দেখা যায় কুষ্টিয়ায় একজন 7 জন বিয়ে করেছে। সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? 7 জন বিয়ে করেছে, দেখেছেন না দেখেন নাই? 7 জনের বউ দেখে আর একজন কয় আমি 13 জন বিয়ে করেছি। ওমা সেদিন দেখলাম হাসপাতালে একজন, জেলখানায় একজন মারা গেছে, সে বিয়ে করেছে 200 কয়টা যেন 72টা না 75টা, 200। ওর টার্গেট ছিল যে বিশ্ব রেকর্ড করবে, মানে বিয়েতে বিশ্ব রেকর্ড করবে, এই টার্গেট করে তো বিয়ে করেছে। দুঃখজনক হলো মরে যাওয়ার পরে তার লাশ কোনো বউ নেয়নি, কারণ এত বউ কি জানে, ও তো কেটে কুটে নিলেও তো ভাগ হবে না, ঠিক না বে ঠিক? জাহেলি যুগ এখন আছে না নাই? আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পাশে জঙ্গলে নিয়ে যে 6 জন ধর্ষণ করেছে। দুঃখজনক হলেও সত্য। আমি আসলে রাজনীতির কথা বলবো না, ওরা আবার সরকারি দলের লোক, এটা বলো রাজনীতির কথা না। এই কাজ যারা করেছে সরকার তাদের ধরার দরকার আছে না নাই? না ধরলে সরকারের ক্রেডিট নষ্ট হয়, ঠিক না বেঠে? কারণ সরকার ধর্ষণ চায়, মানা হবে। সুতরাং কি হবে? খেলা হবে। কি হবে? খেলা হবে। ঠিক আছে তো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সোনার ছেলেদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ গণধর্ষণ করা হলো, এর ব্যাপারে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? প্রতিবাদ প্রতিরোধ করার দরকার, কিন্তু নামমাত্র বহিষ্কার করা হবে, সাময়িক বরখাস্ত করা হবে, আবার কয়েকদিন পরে তিনি এসে লিডারি করবে। বলেন ঠিক না বেঠি? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আজকেও কিছু গেছে, ঠিক না বেঠে? মাঝে মাঝে ধরে নিয়ে যায়, আরে কোন অপরাধে ধরে বুঝি না রে। কি হবে
কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে ঠিক না বেঠে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন আলেম আছে না নাই আমার একজন ভাই কিছুক্ষণ আগেও বললেন আরে একজন ইমাম মোনাজাত করে তার মোনাজাতে আমি অংশগ্রহণ করি না নামটা বললাম না মোনাজাতটা ধরে না কারণ মোনাজাত করে এমন কিছু করে দেয় এমন কিছু শুরু করে যে মোনাজাতটাও শুনতে ইচ্ছে করে আছে না নাই সুদখোর টাকা দিল 50,000 আল্লাহ জান্নাত দিয়ে দাও দুইটা একসাথে আছে না না দুইটা তিনটা জান্নাত একাও ও দাও আর বাকিটা আমরা নিবানে আর গরিব মানুষ ডিম বেচা টাকা মুরগি বেচা টাকা 5 টাকা 10 টাকা এনে দিয়েছে উমা ওটার দিক তাকাইও না সত্যি বলছি তো গরিব মানুষ 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা একজন ফকির ভিক্ষা করে করে কিছু টাকা গুছাইয়ে এনে যখন স্টেজে দেয় ওমা ওটার দিক তাকাই না আর একজন ঘুষখোর মোটরসাইকেল ধরে পাঁচ চাবি কেড়ে নেয় নিয়ে পরে 3,000 4,000 টাকা গোপনে মেরে দিলি তার পাঁচ চাবি দেয় উনি এসে যে এই 10,000 দেয় দানবীর 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 ঠিক না বেঠে ও বাবা ঘুষ খাওয়া টাকায় দানবীর হালাল টাকায় ওর কথা হয় না এই হইল আমাদের অবস্থা ওগো আমার ভাইরা বাবাজিরা এমন ইমাম হওয়া যাবে এমন হুজুর হওয়া যাবে মরার পরে বলে হুজুর আসেন গো আসেন গো কি আমার আব্বা মরে গেছে তা কি করতে হবে আপনি না আসলে কমনে কি করে গোসল করায় থাকে কমনে কি করে কাফন পরায় থাকে আমরা তো বাপের জন্মেও জানি না বলেন বাপের জন্মেও শিখিনি জানাজা পড়াতে হয় কি করে পড়তে হয় কি করে এটাই তো পারি না আর পড়াই না তো দূরের কথা পড়তে হয় কি করে এটাই তো জানি আছে না অ্যাভেলেবেল আছে আবার ওরা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজে পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা টানে 5 ওয়াক্ত আছে না নাই আমার নেতা যেখানে আমরা আছি সেখানে তোমার নেতা 10 তলায় তুমি কেন গাছতলায় ঠিক না বেঠে ও আমার ভাইরা নেতার কথা বাদ দিলাম ওটা কিন্তু রাজনীতির কথা না উদাহরণ দিলাম কি দিলাম উদাহরণ এই জাতীয় যারাই আছে কোরআনের পথে নাই আল্লাহর পথে নাই রাসূলের পথে নাই দাড়ি রাখে না টুপি পরে না বরং এই কাজগুলো যারা করে ওগের ধরে ধরে জেলে ভরে এমন আছে না না থেকে রাষ্ট্র ধর্ম মুছে ফেলতে চাইল আমাদের এক আল্লাহর ওলি হ্যাঁ সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে
তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি। আছে না নাই? আপনাদের এইদিকে নাই, আমাদের ওইদিকে আছে, এদিকেও আছে। ইসলাম রাষ্ট্র ধর্ম না রাখা যাবে না। আবার যখন ভোট এসে যায় তখন মাথাতে টুপি খোলে না, খোলে নারী। ঠিক না বেঠে? এটাও রাজনীতির কথা না, উদাহরণ। এটা কি উদাহরণ? কেন বলছি? আল্লাহ আরাকানের মুসলমানদের মেরে বাংলাদেশে ঢুকায় দিলে সেই অং সান সুচিও কি ক্ষমতায় আছে নাকি? না, নাই। আরো এরম অনেকেই আছে, তাদেরও ক্ষমতা থাকবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, হুজুরির কথা বলছিলাম, মনে আছে কি না? হুজুর কথা মনে আছে? হুজুর কি করে? হুজুর আসেন, আমার আব্বা তেসমা রাখে, এই গে এসে রে, আসেন একটু জানাজা পড়াই দিতে হবে। আর হুজুর চিন্তা করে গেলি তো জানাজা পড়াবো, জিলেপি তো আছে, পাশাপাশি আবার পকেটের মধ্যে কিছু মাল আছে না নাই? মাল কিছু আছে। যাই যেই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কবরে নামানোর সময় এই কথা বলে না? বলে না। কিন্তু একবারও হুজুর, একবারও কি চিন্তা করেছেন আপনি যার বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রাসূলের মিল্লাতে, রাসূলের পথে, রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, ও আসলে রাসূলের দলে ছিল কিনা? কথা কয় না। দেখা গেল মুখি দাড়ি নাই, মানে দাড়ি ওঠে নাই, ওঠে নাই না রাখে নাই? রাহে নাই, রাহে নাই, দাড়ি রাহে নাই। এই যে দাড়ি রাহে নাই, আবার মসজিদেও যায় নাই, নামাজও পড়ে নাই, বরং দাড়িওয়ালা যদি দেখেছে অমনি পুলিশের বলেছে যে এ দাড়ি রেখেছ কেন, হঠাৎ করে একটু চেক করার দরকার আছে না? কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, তাহলে তার পিছনে লাগে, এরকম আছে না নাই? এই জাতীয় আল্লাহওয়ালাদের পিছনে লেগেছে, আমার রাসূলের পথে যারা চলেছে তাদের পিছনে লেগেছে। আবার এই লোকটা যখন মারা গেল, তখন আপনি যে বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা তো ডাইরেক্ট প্রতারণা হয়ে গেল, মিথ্যা ছলনা হয়ে গেল। ঠিক না বেটি? কারণ সে রাসূলের দলে ছিল। দাড়িওয়ালা দেখলি ওর, আমি রাখিয়েছি দাড়ি, ওর চুলকাছে, আছে না? দাড়ি আমাদের মুখী, ওর চুলকাছে। বলছে হুজুর এই কাপড় যা পরা ধরেছেন তা তো ঢাকায় গার্মেন্ট সাপ্লাইতে পারবে না। কেন? তো একাই তো তিনজনের জামাতে পাঞ্জাবি বানায় বসে রয়েছে। তা আমি কই, তা তোমাকে নায়িকারা যে অল্প অল্প একটু পসছে, তা ও কাপড়গুলো কানে যাবে, সেগুলো তো আমাকে যদি কভার না করলি তোমাদেরও ব্যবসা তো তেজমা রাখাবে। ঠিক না বেঠে? ওরা যে ছোট ছোট পাচ্ছে, ও কাপড়গুলো দেরি, ওইটা আমরা পরিয়েতে ব্যাকআপ করিয়ে দিচ্ছি। কথা কি বোঝা গেছে? আমাদের পাঞ্জাবি ওদের গায়ে জ্বালা দেবে। বলছে ভাই গরম লাগে না? কে? তো বলছে পুরো ধরে রেখে, ওরে গরম আমি গায়ে দিচ্ছি, আমার লাগে না, তোর গরম লাগছে কি দেখে? এবার মরে যাওয়ার পরে আবার ও রাসূলের কান্দে উঠতো, রাসূলের জামা পছন্দ হয় না, দাড়ি পছন্দ হয় না, টুপি পছন্দ হয় না, আবার উনি রাসূলের তলে উঠবে। উঠানো যাবে? যেই হুজুর উঠাবে ওই হুজুরেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াইনো লাগবে। বলবে যে তুমি আমার নামে বিসমিল্লাহি, আল্লাহর নামে বলিস না, যে আল্লাহর নামে তুলে দিলাম। আল্লাহ বলবে তুই আমার নামে ডাইরেক্ট মিছে কথা বলি কেন, কবরে রেখে গেলি রে? ওই হুজুরও বিপদে পড়ে যাবে। এই জন্যই এখন কিছু হুজুর আছে, ওরা বুদ্ধিমান, ওরা বলে যখন যায় কে মারা গেছে, ও আসলে কোন দলের লোক খুঁজে দেখে, যদি দেখে যে ও ভারতপন্থী, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, যে আল্লাহর নামে নরেন্দ্র মোদীর নামে দিলাম, যাওয়াই তোকে বোঝা পড়া কেন। তারপরে দেখে যদি আমেরিকান পন্থী পিটার হাসের লোক হয়, তাহলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, যে ও পিটার হাস করতো, এখন ওর বাইডেনের নামে তুলে দিলাম, যা আল্লাহ তোমার নামে ওর কাছে দিয়েছি, যা করার ও করবে না। আর যদি ওই যে আর্জেন্টিনার সাপোর্টার হয়, বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওনেল মেসি, হ্যাঁ দুয়া শিখে দিলাম কিন্তু। আর যদি ব্রাজিলের সাপোর্টার হয় তাহলে কি হবে? হ্যাঁ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নেইমার, আল্লাহর নামে নেইমারের দলে গোল দাও, এবার খেলো হবে, দাও গো
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে কামার খন্দ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে আছে না নাই কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি ঠিক না বেঠে কারোর অট্টালিকা কারোর দালান কোঠা কারোর 5 তলা 10 তলা 20 তলা বাড়ি কারোর বাংলাদেশের ব্যাংকে টাকা ধরে না এই জন্য আবার সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রেখে দেয় কারোর বাংলাদেশে বাড়ি বানায় আর বানাইনোর জায়গা নেই তাই বেগম পাড়ায় বাড়ি এই বানাই আইছে রে সত্য না মিথ্যা আমার দেশের টাই পরা আমার দেশের কোট পরা মানুষ যারা ওরা অধিকাংশ বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে আর আমার দেশের কৃষক শ্রমিক কুলি মজুর আমার দেশের প্রবাসী অশিক্ষিত কোনোদিন টাই বাঁধাটাও শেখে নাই কোনোদিন কোট পরাটা শেখে নাই ওই ব্যক্তিটাই বিদেশে যেয়ে টাকা পাঠায় এই দেশে বলেন ঠিক না বেঠিক তাহলে টাই পরাওয়ালা ভালো নাকি টাই পরা ছাড়ারা ভালো আবার ঝামেলাও আছে ঝামেলার কথা বলবো বলবো এই যে ধরেন সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের টাকা অনেক বেশি বেগম পাড়ায় বাড়ি আমেরিকায় জমি লন্ডনে ব্যবসা আর সিঙ্গাপুরে দালান কুটা ওরে বাবা সব বিদেশে বিদেশে রে এইগুলো যে চলে যায় কিছু টের পায় না আর পড়ে পড়ে এই গরিব মানুষ ওই মোটর সাইকেলটা নিয়ে গেল ফসাং করে চাবি খেয়ে না ঠিক না বেটে দেখেন ওই বর্ডার আছে আমাদের ওখানে বেনাপোল বর্ডার নাম শুনেছেন না তো বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে তো পুলিশ ধরিয়ে বলতেছে এই বল্টু দাঁড়া এই তোর এই বাস্তার মধ্যে কি সাইকেলে করে কি পাচার করতেছিস বলছে স্যার সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছি স্যার তা বলছে বালু না বর্ডারতে তুমি বালু পাচার করতেছ বালু বাংলাদেশে কম হয়ে গেছে এই চেক করি দেখি পরে চেক টেক করি দেখে না আসলেই বালু বলছে যা পরের দিন আবার দেখে সাইকেলে করে বালু নিয়ে এই বল্টু এই সাইকেলে করে কি নিয়ে যাচ্ছিস বাস্তায় স্যার বালু স্যার এই প্রতিদিন বালু চেক করতে হবে চেক করি দেখে না সত্যিই বালু পয়সা ছেড়ে দিলাম তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে বলে এই বল্টু দাঁড়া এই তোর এই সাইকেলে করে কি পাচার করতেছিস স্যার বালু স্যার কয়দিন বলবো স্যার বালু না তোর এই বালুর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা করবে তারপরে তুই বুঝতে পারবি যে বালু না অন্য কিছু স্যার নেন বালু গবেষণায় পাঠাই দেন গবেষণা করি দেখে আসলেই বালু বল্টুর সাথে দেখা হয়েছে হঠাৎ চার দোকানে বলছে বল্টু এখানে এই তুই এই প্রায়ই দেখি যে সাইকেলে করে বালু পাচার করিস এ বালু তো গবেষণা করার জন্য ঢাকায় পাঠালাম গবেষণা করি দেখলে তো বালু ছাড়া কিছুই না তো এই বালু সাইকেলে করে বালু পাচার করিস কিসের জন্য তো বলছে স্যার সত্যি বলবো তো বলছে সত্যি না তো মিথ্যে বলবি একদম বাটাম টাইনি সোজা করি ফেলবানা তা বলছে স্যার আসলে সত্যি কথা হইলো আমি সাইকেলে করে বালু পাচার করি না আমি ডাইরেক্ট ওই সাইকেলটাই পাচার করি কি পাচার করে ওই পারেতে সাইকেল এই পারে নিয়ে আসে আর পড়ি পড়ি চেক করে বান আমাদের দেশের অবস্থা সেইটা কত বড় বড় মাল চলে যায় চেক হয় না আর হুজুর একটু কোরআন পড়ার জন্য বইয়েছে উনার চেক করে পকেটে তাসবি আছে কয়টা মেসোয়াক আছে কয়টা এইগুলো নাকি নাশকতা ঠিক না বেঠে আমার মামুনুল হক
রাজনীতির কোনো সংজ্ঞা নাই। রাজনীতির কোনো কথা বলতে চায় না, শুধু বলতে চাই উনি একজন আলেমের সন্তান, বাংলাদেশে বুখারী পড়িয়েছেন। জনাব আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ, উনার কলেজের টুকরা সন্তান। সেই সুবাদেও তো উনার একটু ছাড়ছড় দেওয়ার দরকার ছিল না। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন 6 জন একজনের বউকে, স্বামীকে বেঁধে রেখে তার বউকে ধর্ষণ করলো, কিন্তু এই আল্লাহর ওলিদের খুঁজে পাওয়া গেল না। আর পড়ে পড়ে হুজুর রিমান্ডেরি। সত্য বলছি না মিথ্যা বলছি? ও আমার ভাইরা, কোন কথাতে কোনে চলে আসি মনে আছে কিনা? বললাম কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদে টাকা। লাগবে? প্রাসাদ কি কোনো কাজে আসবে? না, আসবে না। আপনি যদি মারা যান, টাকা রেখেছেন সুইস ব্যাংকে, সুইস ব্যাংকের কথা বাদ দেন, যে ইসলামী ব্যাংকেও যদি টাকা রাখেন, টাকা যদি 10 কোটি টাকাও থাকে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবরে 1 কোটি টাকা ছেলেরা দেবে, যে কবরে যে ফেরেশতাকে দিয়ে বাজার করে খাবেন। দেবে? যে 1 কোটি টাকা দিলাম, আব্বা মুনকার নাকির আসলি, তুমি 50,000 টাকা দেবা ঘুষ, 50 লাখ দেবা ঘুষ, যাতে ও তোমার প্রশ্নটা সহজ করিয়ে দেয়, আর উত্তর না দিতে পারলেও যেন লিখে দেয় যে ঠিক আছে, হবে, কাজ হবে। খেলা হবে না, খেলা হবে না, ওখানে কোনো টাকায় খেলা হবে। আর যদি বলে আব্বা তুমি তো কবরে মেলা দিন থাকবা, কবে কিয়ামত হবে না হবে, অন্তত আরো 50 লাখ টাকা রেখে দাও, মাঝে মাঝে ফেরেশতাকে বলবা যে আপেল আঙুর যেন কিনে এনে দেয় খাওয়া। না, হবে না। একজন চাইনিজের কথা আপনাদের যদি বলি, চাইনা একজন ব্যক্তি, ও মারা যাওয়ার সময় সন্তানদের বলল, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে 3টা কাজ আমাকে করে দিবা। কি কাজ? 1 নম্বর হলো, আমি মারা যাওয়ার পরে তোমরা যখন আমাকে খাটিয়ায় উঠাবা, তখন আমার 2টা হাত এইভাবে খুলে রেখে দিবা, এবং খাটিয়ার বা 2 পাশ দিয়ে আমার 2টা হাত বের করে দিবা। 2টা হাত। 2 নম্বর ওসিয়াত, আমার যে রাস্তায় নিয়ে যাবা, ওই রাস্তার এই 2 পাশে টাকা ছড়াইতে থাকবা। কি করবা? টাকা ছড়াইতে থাকবা। আর 3 নম্বর ওসিয়ত হলো, আমার খাটিয়াটা বহন করাবা 4 জন MBBS ডাক্তার ডেকে এনে। 4 জন MBBS ডাক্তার, তারা আমার খাটিয়াটা বহন করবে। সন্তানেরা বললেন, বাবা এমন ওসিয়ত কেন করলেন আপনি? বাবা বলল, দেখো আমার বয়স হয়েছে, মৃত্যুর সন্নিকটে আমি, এই সময় এসে আমার উপলব্ধি হয়েছে আমি সারাটা জীবন কি করলাম, কোনো কিছুই তো আমার কাজে লাগবে না। আমি পৃথিবীর মানুষকে দেখাতে চাই, ওগো পৃথিবীবাসী দেখে নাও, আমি যখন কবরে যাচ্ছি তখন আমার 2টো হাত শূন্য, 2 হাতে কিছুই নিয়ে গেলাম না। এই হাত দিয়ে কত টাকা গুনেছি, এই হাত দিয়ে কত উপার্জন করেছি, এই হাত দিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষকে মেরেছি, কত মানুষকে পিটিয়েছি, কত দুর্নীতি করেছি, ঘুষ খেয়েছি, সুদের টাকা গুনেছি। আজকে শূন্য হাত, এই শূন্য হাতে চলে যাচ্ছি, আমার কোনো এই হাতে করে কিছু নিয়ে গেলাম না। 2 নম্বর হলো, আমার 2 পাশে টাকা ছড়াবা, এই জন্যে মানুষ যেন দেখতে পায় আমার কোনো টাকা আমার কোনো কাজে লাগে নাই, সবগুলো আজকে রেখে ফাঁকা ফাঁকা আমি চলে যাচ্ছি। আর 3 নম্বর হলো, আমার মৃত্যুর পরে ডাক্তারদের দিয়ে খাটিয়াটা কেন বহন করাবা, যেন পৃথিবীর মানুষ দেখে এই MBBS ডাক্তাররা কোনো মানুষকে বাঁচাইতে পারে। বাঁচানোর ক্ষমতা আছে? বাঁচানোর মালিককে আল্লাহ। এই ডাক্তাররাও একদিন মারা যায় না। ডাক্তাররা কত রুগী যখন ভালো হয়ে যায়, ডাক্তারের হাত ধরে বলে, ডাক্তার গো ইয়ো আপনি ছিলেন বুঝলে আমি বেঁচে গিয়েছি রে। ওই ডাক্তারও একদিন মারা যায় না। যখন ডাক্তারের মৃত্যুর সময় হয়ে যায়, তখন ডাক্তারও চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যায়। ওই ডাক্তারেরও আর এই পৃথিবীর পরে থাকা হয় না। ওগো আমার ভাইয়েরা, আমি আপনি কেউ থাকবো না। আজকে থেকে কয় বছর আগে মসজিদ করেছি? 224 বছর আগে। যেই ব্যক্তিরা 224 বছর আগে মসজিদ করেছিল, বলেন মসজিদটা আছে না নাই?
আর ওই সময় যারা ছিল জায়গা জমি করে রেখে গেছিল ছেলেরা বেচে তাই দিয়ে কোয়েলকে কিনে তাই দিয়ে গাঁজা কিনে মাল টেনেছে, এরম আছে না নাই? তার মানে জমি বানাইলেন ওইটা কাজে লাগে নাই রে, আর যেইটা আপনি আল্লাহর ঘরে রেখে গেলেন ওইটা কাজে লাগলো না? লাগলো না। কেমন কাজে লাগলো? আল্লাহর নবীর এই যে মাদ্রাসার ছাত্র যারা, আমি তাদেরকে বলি আদর্শবান হও, চরিত্রবান হও, মানুষের মতো মানুষ হও। মাদ্রাসায় পড়লেই কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে না, তারও মানুষ হওয়ার দরকার আছে না নাই? অনেকেই মাদ্রাসায় দিয়ে রেখে দিলে আর মনে করলো আমার ছেলে হযরত শাহজালাল হয়ে যাবে, আমার ছেলে খানজাহান আলী হয়ে যাবে না। ওরও তদারকি করেন, কারণ ও যে ফ্রি ফায়ার পাবজি মারছে না তার গ্যারান্টি কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার সিরাজগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে প্রচুর মহিলা এসেছে, এর থেকে বেশি মহিলা আসতে তো হবে। সারাদিন সিরিয়াল দেখে গুনাহ মাফ করা লাগবে না? হ্যাঁ, মা বোনেরা বলছে এর থেকে বেশি। মা বোনেরা বেশি তো সব জায়গায়। মা বোনেরা এই দুনিয়ায় এখন বাজারে মা বোনেরা কম না বেশি? বেশি। স্কুলে যান, ছেলেদের সংখ্যা কম না বেশি? ছেলেদের কম, মেয়েদের সংখ্যা কম না বেশি? বেশি। বাজারে বেশি, আপনার এই স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, সেখানেও বেশি। তারপরে আপনি সংসদে যান, ওখানে এইবার একটু মমতা জাপা আপনাদের এলাকায় বাড়ি, মানিকগঞ্জ একটু কুমাই দিয়েছে রে, কিন্তু ওখানেও মা বোনেরাই আছে না নাই? বিরোধী দল, প্রধানমন্ত্রীর দল, আবার স্পিকারের দল, সব কারা? লিডারের জায়গায় আছে না নাই? আবার আমার খালেদা জিয়া সেও মহিলা গো। আবার এই যে ধরেন আল্লাহর নবী মেহরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। বলা হলো কেন দান করবে? আল্লাহর নবী বললেন ওগো মহিলারা শুনে নাও, আমি মেহরাজে যেয়ে দেখেছি ওখানে জাহান্নামেও নারীরা বেশি। জাহান্নামেও? জান্নাতে বেশি কারা? কয় পুরুষ? হইল না, হইল না। কারা? ইউটিউবার তুমি ভাই? না, তাহলে ঠিক আছে। মানে ইউটিউবারকে তো আবার ওয়াজ মুখস্থ, ওরা আমাকে থেকে বেশি পারে। হুজুর এই ওয়াজ কেন ভুল হয়ে গেল? এরা কারণ সব জায়গায় যায় ক্যামেরা নিয়ে। হ্যাঁ ভাই, হ্যাঁ আমার ইউটিউবার ভাইরা খুব কষ্ট করে, আল্লাহ ওদের বরকত দিন, বলেন আমিন। অনেকে ইউটিউবার ভাইদের সাথে খুব খারাপ আচরণ করে। আমি এই মাইক্রোফোন থেকে কিন্তু খারাপ আচরণ করি। আমি কইছি কি, নাকের পরে থাকলে কথা বলতে একটু কষ্ট হয়। এজন্যই আপনারা চেষ্টা করবেন যখনই যাবেন মাইকের নিচে বাঁধবেন, তাহলে এই মাইকটা উপরে থাকলে আপনার সাউন্ডটাও নিবে, নিচে একটু কম নেয়, তারপরে ক্যামেরা একটু ভলিউমটা বাড়াই দেবেন, বাকিটা তেজ মেরে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই হলো ঘটনা। ইউটিউবার ভাইদের পরে রাগ করা যাবে? যাবে না। যাই হোক, কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি খেয়াল থাকছে না তো। যে কথা, কোন কথা বলছিলাম? হ্যাঁ, বেহেশতে কারা বেশি? বেহেশত মানে আমার অবস্থাটা বলবো মাঝে মাঝে আপনারা ওই যে এই জন্য ওই যে যখন বিশেষ করে কিছু লোক চলে যায়, আর আমি চলে যাওয়া আগের মধ্যে আমি যাদের খুঁজে পাইছি সাধারণ মানুষ জাতি দেখি না, অসাধারণ মানুষ যারা বোঝে যে মাহফিল আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যে যখন তোমাদের সামনে কোরআন বলা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের মজলিস বসানো হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এই কথাটা বলছেন কে? আর আপনি সেটা এড়াই থিয়েতে চলে যাচ্ছেন। আপনার যেহেতু কাজ আছে, পড়া আছে, অন্য কিছু আছে, আপনি এসেনই না নাকি? আপনি নামাজে জামাতে দাঁড়াইছেন, হঠাৎ মনে পড়ে সুজু করতে যাইয়ে মোবাইল থুইলেন সেই আর এক সিটির পরে, এখন আয় আয় আগে নামাজের তেজ মারা যায়, যাক মোবাইলই নিন। হবে? এটা করা যাবে? বুঝাতে পারিছি? আবার মনে করেন না যে এখানে বসলি একদম যাওয়াই যাবে না, ওইরকম না।
যাই হোক, আপনি যখন যেখানে যাবেন, একটা ক্লাসে যখন ঢোকেন, তখন আপনি ক্লাসে যাওয়ার পরে স্যারের বিনা অনুমতিতে যান বাইরে। তো ক্লাসে আপনি বাংলা পড়াই, ওখানে কি করলি থ্রিলিঙ্গ ফোরলিঙ্গ এসব পড়ায়। আগে শিখাইতো বজ্রপাত, আর এখন শিখাই বীজ্রপাত। সত্য না মিথ্যা? ষষ্ঠ শ্রেণীর বইয়ে দেশে আমরা আগে পড়তাম যে মেঘে মেঘে ঘর্ষণ লাগলি বজ্রপাত হয়, আর এখন লিখেছে ছেলে আর মেয়ে ঘর্ষণ লাগলি বীর্যপাত হয়। এইগুলো শিখাইনো আছে বইতে। ছেলে বিলে ঠিক রাখবো কি করে? কদ একে ঠিক রাখা সম্ভব? এমনি সমাজে হাতের মধ্যে মোবাইল, যা ইচ্ছা তাই সব সার্চ করে দেখা যায়। এই সব থাকার পরে ও লাগবে না পানি? পানি দরকার নেই, আর বেশি সময় তো নেই, আর অল্প একটু সময় শোনা, আর অল্প সময় থাকা যাবে। আর একটু বাবা ওয়াজ করতে চাইছিলাম, তা সে আপনাদের যে স্পিড দেখলাম, তাতে একটু মনে হইলো যে আপনার এখানে সেই গান তো এখনো শুনাইনি, গান দিয়ে ভরা কত গান যে লেখা রয়েছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। ঠিক না বেঠে? ওরে আল্লাহ, ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর বলে বাবু তুমি খাইয়েছো না, খাইনো ফিডার খাবে পাকা কোথাকার। ভাইয়েরা আমার, ওগো আমার ভাইয়েরা, মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? তাদের জন্য একটু ওয়াজ করা দরকার। কিন্তু তার আগে যদি আমি বলি, আমার পুরুষদের বেশি ওয়াজ দরকার, কারণ এই পুরুষেরা ভালো না, তাই ওরা ভালো হইল না। কথা ঠিক না বেঠে? বাবা বিড়ি টানতেছে, বাবা বিড়ি টানছে, আর বউ মানে কি ওই যে সন্তানের মা বাবার কাছে নালিশ করছে, তোমার ছেলের আমি সিগারেট খাওয়ার মুখে গন্ধ পাচ্ছি, ও বিড়ি একটা টান দেবাছে। এই শুয়োরের বাচ্চা, তুই বিড়ি খাওয়া ধরেছিস, ওর দিয়ে কি বিড়ি খাওয়া বন্ধ হবে? এই সত্য বললাম না মিথ্যা বললাম? এইভাবে বলে না অন্যভাবে বলে? যা বলে তাই বললাম। যদি বলেন না আপনাদের দিক বলে না, তা আমাদের দিক বলে। খেলা হবে বলে না, বলে না। বিড়ি বাবা যদি বিড়ি টানে, ছেলে বিড়ি খোর হবে, ও তো গাঁজা খোর হবে। ঠিক না বেঠে? আর বাবা যদি মসজিদে নামাজি হয়, ছেলে আলেম হয়ে যাবে। এটাতে তেমন একটা সন্দেহ নাই। দুই একটা হয়তো ট্যাপারিতে বেরোয় যেতে পারে, দুই একটা ট্যাপারিতে বেরোতে পারে। ট্যাপারি বোঝার তো? ওই যে মুরগি ঢেকে রাখে, ওইটারে কি বলে? টোপা। এই টুপাতে দুই একটা বেরোয় যেতে পারে, কিন্তু বাকিরা আলহামদুলিল্লাহ ভালো হবে। যাই হোক, আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি দেখলাম নারীরা বেশি জাহান্নামে, নারীরা তোমরা সাদাকা বেশি করো। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলেন, ওগো নবী, কেন না নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে। কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? জোর হলো না? আরে জোর হবে না, কারণ এখন স্লোগান দিয়া ভুলেই গেছে কেমন করে স্লোগান দিতে হয়। আগের সময় দাঁড়াইতো ভোটে আর বলতো স্লোগান দিত, মার্কা আছে, আছে কি ডাব। ঠিক না বে ঠিক? আর এখন একটাই স্লোগান। কুমিল্লায় গেলাম, যাওয়ার পরে বলছে হুজুর এসেছে, দাও স্লোগান। একজন বলছে জয় বাংলা, হুজুর এসে জয় বাংলা। অসুবিধা নেই, বাংলাদেশের লোক, জয় হইলে অসুবিধা কি? कोई बात नहीं होता है, हैं? কোনো সমস্যা নাই। ওগো আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, মা নারীরা দুইটা কারণে জাহান্নামী বেশি। কয়টা কারণে? এক নম্বর কারণ, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার দেশে আপনি তাকাইলেই দেখতে পাবেন অনেক নারী আছে, সবার সব কিছু পছন্দ হয়, কিন্তু স্বামীর কোনো কিছু পছন্দ হয় না। বন্ধুর বাড়ি যাবে দাওয়াতে, আমার মা বোনেরা ওরে সাজে, এক পর্দা পড়ে যায়, ছুরি দিয়ে কাটলু, আগে ওই মেকআপ কাটবে, তারপরে চল কাটবে। ঠিক না বেঠে? ওরে সাজে, বন্ধুর বিয়েতে যাবে অথবা বন্ধুর বাড়ি যাবে। স্বামী বলেছে যে কালকে বন্ধুর বাড়ি দাওয়াত, এবার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য কি সাজে গো। আর ওই স্বামীর জন্য কোনোদিন একটু লিপস্টিকটাও ঘষে না। ঠিক না বেঠে?
এই জন্যই এই বন্ধু ওই বন্ধুর বদ্ধি কি ঝোঁক, আর ওই বন্ধুর এই বন্ধুর বদ্ধি কি ঝোঁক, কারণ এরা মাঝখান থেকে অল্টারনেট, এ সাজে ওর জন্য আর ও সাজে এর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ও নাউজুবিল্লাহ হবে। হ্যাঁ, আমি আবার একটু মাঝে মাঝে ভুল হয়ে যাই, ছোট মানুষ তো। একটা বলতে যে আর একটা মানে অল্প বয়স এক হুজুর মসজিদে ইমামতি করে, তো রোজার মাস, ওই ইফতার করে যে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। যেই ঘুম এসে গেছে, এক ঘুমিতে উঠে দেখে যে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। তো মসজিদে তো মুসাল্লি তো এখন বোঝেন, আর সভাপতি তো সব আল্লাহর ওলি, আপনি না মানে সব আল্লাহর ওলি। হ্যাঁ, আছে না? সভাপতি বলছে, এই ইমাম সাহেব এত দেরি হইলো আপনার, কি শুরু করেছেন আপনি? আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হইতো, মনে আছে আপনাদের? হ্যাঁ, আলিফ লাইলা দেখবো কখন? হুজুর বলছে অসুবিধা নেই, আমি টাইমে দুবানে, মানে আমার কাছে সিস্টেম আছে, আমি শর্টকাট করে ধরবা না, একটু অসুবিধা নেই। যেখানে 3 আয়াত মারতাম ওখানে 1 আয়াত মেরে দুবানে। তো এই বইলে তারপরে বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিইনি। তো পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজে পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। মেলা সময় চলে গেছে। ওই সভাপতি, এই সভাপতি, ইমাম সাহেব, এই আপনার কি হচ্ছে রে? বলছে সেই পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না। তো হাতা খুঁজে, এই হ্যারিকেনের আলো, তখন তো হারিকেন ছিল, হারিকেনের আলোটা একটু মুড়া দিয়ে ধরো দিনি। ইমাম সাহেবের কাছে হাতা খুঁজে পাই না কেন? ইমাম সাহেবের কাছে গলার কাছে ধরি দেখে, হাতা খুঁজে পাবে কি? ও তাড়াতাড়ি করে আসতে যে আড়াই ছিল বোর সায়া, ওইটাই নিয়ে গলায় পরায় বেশি দিল। ওকে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই হুটো পাটা করে আসতে যেয়ে মাঝে মাঝে একটু ঝামেলা হয়। কথা বললেই একটা কথা না বললে হবে না। সেটা হইলো, এক পুরুষ ওয়াজ শুনিয়ে খুব মানার একটা চেষ্টা করতেছে। ও শুনিয়েছে যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে ওর কারণে স্বামী জাহান্নামে যাবে। ও বাড়িতে স্ত্রীর বলছে ওঠ, তো বলছে কেন? বলছে ওঠ, নামাজ পড়তে হবে। তো বলছে এখন 12টার সময় কে জন্য নামাজ পড়তে হবে? তো বলছে ওই হুজুর বললো যশোরের তেইয়েছে যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? ও অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো পাইছিস কি তুই? হ্যাঁ, ওঠ, নামাজ পড়তে হবে। বলছে শীতের রাত ঝামেলা করি না, কালকে তো কে কালকে আজকে তো ওঠ। পরে উঠাইয়ে জোর করি বলছে যে আমি যে নামাজ পড়বো, তো তুমি তো নিজেই নামাজ পড়ো না। তা বলছে আমি নামাজ পড়ি না, ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাব, তোর জন্য জাহান্নামে যাবো, তুই কি মনে করিস? ওঠ, উঠে শীতের রাত উজু করে এসে থরথর করে কাটতেছে। বলো কে নামাজ এখন বাবু 12টার সময় কি পড়বো? মানে স্মৃতি কথা বেরোচ্ছে না, বলো তাড়াতাড়ি বলো। তা বলছে যা হয় পড়। যা হয় পড় মানে বলো শিখির কি পড়বো? এখন রাত 12টার পরে কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, কি পড়বো, রুকুতে সিজদায় যাই কি বলবো? আচ্ছা যা হয় পড়, রাখছিস কেন? আচ্ছা এত আসতে হয়ে গেছে কেন বলার আওয়াজ? যা হয় পড় মানে তুমি ইমামতিতে দাঁড়াও, আমি পিছনে, তুমি পড়াও, আমি পড়তেছি। বলছে তা কালকেতে পয়সা নেই হয়ে গেছে, কালকেতে বোঝেননি? এই জন্য নিজে ভালো হইলে স্ত্রীরা ভালো হবে না, হবে না। আমার ভাই বলছে পর্দার অন্তরালে নারীরা আছে, নারীদের বলবো, নারীদের কি ভালো বলবো? ভালো তো এগেরই বানাতে পারলাম না। এইখানে ভরি গেছে আর ওই জায়গায় এইখানে ভরিনি, দূর ওখানে ভরি গেছে আর এখানে শর্ট পড়েছে। এখানে কি শর্ট পড়েছে? আরো কটা হায়ার করে আনতে পারলে ভালো হইতো। একবার এক জায়গায় ভোট হচ্ছে, মেম্বারি ভোট, তো ওই একজন ডিসির ব্যবসা করে, ও মেম্বারিতে দাঁড়াইছে। ও বলছে আমি যদি পাস করতে পারি তাহলে আমি 3 মাস কোনো ডিসির বিল নেবো না। তো মহিলারা বলছে তাহলে তো ভোট তুবো স্টার জলসা সিনেমা তো আমাদের মারা লাগবে। পুরুষরা বলছে দেখো ওরা স্টার জলসা সিনেমা মারতে যাইয়ে বাচ্চার দুধ ফিডার মুখি না ধরি পাশায় ধরে বসে থাকে। সুতরাং আমরা এই মেম্বারের ফেল করে দিতে হবে, তা না হলে ডিশ বন্ধ হবে না। পুরুষরা আর মহিলারা চরম লড়াই, দুর্দান্ত লড়াই। মহিলারা সবাই একজোট, 4 দলীয় ঐক্যজোট, নৌকা মার্কায় দেবো ভোট দিয়ে সব ডিসি চলে গেছে। আর পুরুষরা ওর ফেল করানোর জন্য ওর বিপক্ষের পার্টির ভোট দিয়েছে। দেওয়ার পরে ফলাফল গণনা করে পুরুষরা চিন্তা করছে আমাকে তো পাওয়ার বেশি, মনে হয় আমরা পাশ করবো, কিন্তু দেখলো না, ফলাফলে তেজ মারা খেয়েছে। কে জন্যে? কারণ মহিলারা যারা ভোট দিয়েছে এদের মধ্যে কিছু পুরুষ ছিল মালয়েশিয়ায় গিয়ে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ায়, ওদের বউরা যে ভোট দিয়েছে ওইটা কভার করবে কি করে? বিষয়টা বুঝতে পারেননি? ওই জায়গায় গিয়ে তেজ মারা খেয়ে আবার সিরিয়াল চালিয়ে গেছে। তো এই জন্যই আপনারা একটু কম হবেনি, কারণ মহিলারা একটু বেশি।
স্বামীর প্রতি অকৃতজ্ঞ আছে না নাই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কেমন অকৃতজ্ঞ? যায় আনে পছন্দ হয় না, স্ত্রীর যায় কিনে দেয় ভাল লাগে না, আমার পরিচালক সভাপতি যায় কিনে দেয় পছন্দ হয় না, কিন্তু অন্যদের বোর গায়ে যেটা দেখে ওইটা ওর ভাল লাগে। কয় দেখো অমুকির বোর শাড়িটা কত সুন্দর, অমুকির বোর থ্রি পিস কত সুন্দর, অমুকির বোর নাকের নলক কত সুন্দর, কানের নলক কত সুন্দর, এরকম বলে না? বলে না? সবার পছন্দ হয় ওর ঘরটা কত সুন্দর রং, আমাদের রং করিস ভালো না, ওদের বাড়ি কত সুন্দর, আমাদের বাড়ি ভালো না, ওদের ড্রেসিং টেবিল কত সুন্দর, আমাদেরটা ভালো না, ওদের পালঙ্গ কত সুন্দর, আমাদেরটা ভালো না। তোমার পছন্দ ভালো না, তোমার চোখে কোনো নজর পছন্দ নেই, তোমার তো চোখ না, দুটা মার্বেল দিয়েছে আল্লাহ, আল্লাহ এর সাথে আবার কেন বিয়ে হইল? সত্য না মিথ্যা? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। যাই করে বাজার করে নিয়েছে, ওই বাজারে বেগুন, ওর মধ্যে পোকা, এও নাকি ওর দোষ। আচ্ছা, এই বেগুনের মধ্যে কি ঢুকে ও দেখে নেবে যে কোনে পোকা আছে কোনে নেই? আবার কিছু বাজারে আছে খাটাস, ওরা আমাদের পাওয়ার পরে আমার কয়, হুজুর আপনি এক সপ্তাহ ধরে বাজারে আসেননি, আপনার জন্য সেই একটা কচু তুলে রেখে দিয়েছি, আজ এক সপ্তাহ কারোর দিনই, মানে কোনোটা ওইটা বিক্রি হয়নি, ওইটা আমার জন্য রেখে, হুজুর এটা নিয়ে যান, আপনি এইটা রান্না করে যদি খারাপ হয় কড়াই ধরে বাজারে নিয়ে আসেন। এটা কেউ আনে? কড়াই ধরে কেউ বাজারে আনে? তো আনে না। এই বইয়ে ওই পচা শুটকো কচু ওল এইগুলো আমাদের কাছে দেবে, আর আমরা বাড়ি নিয়ে যেয়ে বোর কাছে যেয়ে খাই কুপান। যখন সেদ্ধ হয় না গাল চুলকোয়। এবার আপনি খেয়াল করেছেন, এই বাজারে গেলেই বলো ওরা যেই মাছটা মনে করেন বিক্রি হয়নি, একেবারে নরম ক্যাত খেতে হয়ে গেছে, ভাসে হুজুর এই মাছটা আমি মনে মনে করছিলাম আপনি আসবেন, আপনার জন্য আমি সেই ধরে ধরে রেখে দিছি। তার মানে ওইটা বিক্রি হয়নি, কেউ নেবে না। ওই পচা মাছটা দেশে কুর্তি যে আলোয় পড়িয়েছে, আর বাড়ি আমার জায়গা হচ্ছে না। এই জ্বালা আমাকে সহ্য করা লাগে না? লাগে? সহ্য করা লাগে। এমনিই তো মনে করেন কোনো কিছু পছন্দ নেই। এক হুজুর বলছে কি, বলছে ভাই আমার বোর যাই কিনে দিছি জীবনে পছন্দ হয়নি, খালি মানসিকতা পছন্দ হয়। তা আমি একদিন বুদ্ধি করে একটা সিরাজগঞ্জ থেকে খুব সুন্দর শাড়ি অর্ডার দিয়ে তো বানিয়ে নিয়ে গেলাম। আপনার যেখানে শাড়ি বনে না, নতুন করে অর্ডার দিয়ে বানাইয়ে একেবারে রং চং কায়দা করে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে আমি স্ত্রী বলছি, স্ত্রী খাতি দাও, খুব খিদে লেগেছে। তো স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়ির দিকে আটশো কি তাকাচ্ছে যে শাড়িটা কার। তা আমার এক ফাঁকে বলেই ফেললো শাড়ি কার। তা আমি বলছি যে ওই সিরাজগঞ্জের থেকে আমার বন্ধু ওর বোর জন্য কিনেছে। তা বলছে দেখো দিন শাড়িটার কালারটা কত সুন্দর, দেখো সুতোটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, শাড়ির রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তা পরা যায়। তা বলছে তোমার কি খুব পছন্দ হয়েছে? বলছে পছন্দ হয়েছে তো তুমি কেন, তোমার তো কোনো পছন্দ নেই। তো বলছে এক কাজ করো তাহলে এই শাড়িটা তুমি নাও, তুমি নাও, আমার যা হয় ভেবে আনে, আমার যদি আমার বন্ধু ধরি ফাঁসি দেয় এর বাইরে তো আর কিছু দিতে পারবে না, এর বাইরে আর কিছু হইও না, সর্বোচ্চ ফাঁসি পর্যন্ত হয়েছে, তো এই পর্যন্ত নাই হইবে আনে, তা তুমি নেও। এটা নিয়ে রাত্রি শোয়ার সময় দুইজন পালঙ্গের পর উঠে স্বামী বলছে যে দেখো স্ত্রী একটা মনের কথা বইলেই শুতে চাচ্ছি। কি? তা তুমি যে শাড়িটা আজকে নিলে শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ খুব সুন্দর, সুতো ভালো, পাড় ভালো, শাড়িটার কত সুন্দর, এর মতো তুলনা হয় না। তা বলছে যে তোর পছন্দ, তুমি পছন্দ তো হবে না, তুমি তো আর কেন নি, তোমার বন্ধু কিনেছে, ওর আসলে পছন্দ আছে, এই জন্যই শাড়িটা সুন্দর হয়েছে। বলছে দেখো আসলে সত্যি কথা বলতে আমি তোমার অনেক ভালোবাসি, এই শাড়ি আসলে আমার বন্ধু কিনিনি, আমি নিজে ইচ্ছা করি তোমার জন্য কিনেছি, নিজে পছন্দ করি। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর স্বামীর প্রতি এত অকৃতজ্ঞ যে যেই বলেছে আমি কিনেছি বলছে এর রং থাকবে, এতক্ষণ ভালো ছিল। হ্যাঁ ও আমার ভাইয়েরা, ও গো আমার মায়েরা, এমন হওয়া যাবে না। স্বামী যায় আনে, যাই দেয়, কষ্ট করে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, আর আপনি এটা নিয়ে যদি আপনি উপহাস করেন, এটা যদি আপনার ভালো না লাগে, পছন্দ না হয়, তাইলে ও ভুল পথে এক সময় পা বাড়াবে না? বাড়াবে না? এক সময় ভুল পথে পা বাড়াবে। এই জন্যে উচিত হলো যেটাই আনবে, যদি তরকারি আনে পোকা বেগুন, বলবেন যে আলহামদুলিল্লাহ, তুমি আমাদের নসিবে, আমাদের রিজিকে যেটাই ছিল সেটাই হয়েছে, তোমার দুঃখ করার কিছু নেই। যদি মাছ আনে খারাপ হয়, বলবেন আলহামদুলিল্লাহ। যদি কাপড় আনে আর কাপড়টায় যদি কাটা থাকে, মাঝে মাঝে শাড়ি কিনলে
অনেক সময় কাটা থাকে না, কাটা থাকলে বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাই আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটাই আমাদের জন্য এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে, স্বামীও সন্তুষ্ট হয়ে যাবে, সংসারে শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর যদি আপনি যাই দিয়া হোক, আপনার যদি ওই মকসেদের বোধটা ভালো লাগে, তাইলে আপনার তো বেগম পাড়ায় বাড়ি বানালেও বলবেন আমেরিকার বাড়িটা ভালো, ঠিক না বেঠে? আপনার যদি জান্নাতে দেয়া হয়, জান্নাতুল ফেরদাউসে দিলি বলবেন এর থেকে মনে হয় ওই কুমাটা ভালো, এরকম আছে না? আর 2 নম্বর বলবো, 2 নম্বর কারণটা বলবো, শুনবেন আপনারা? তার আগে একটা গান, ওই গানটা শেষ করি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, নতুন করে হইছে চালু, আবার আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আমার সাদ্দাম ভাই, সায়েম ভাই আছে, সায়েম ভাই বিয়ে করেছেন? সায়েম ভাই তো বিয়ে, সাদ্দাম ভাই তো বিয়ে করি। সাদ্দাম ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। হঠাৎ একদিন কামারখন্দ অথবা সিরাজগঞ্জে দেখলাম ওর মোটরসাইকেলের পিছনে একটা আছে। আমি বললাম এইটা কি ভাবি নাকি? বলছে না দোস্ত, কি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। পরিচয় করাই না, হঠাৎ মেয়ে একটা ছেলে নিয়ে বাড়ি, মা বলছে আল্লাহ কি কার্ডটা ধরে নিয়েছিস? বলছে মা আমার বয়ফ্রেন্ড। বলছে আল্লাহ আব্বা, আব্বা ভালো আছে? ওরে আমার আব্বা। ডাকে না, ডাকে না, এইদিকে নেই, আমাদের এদিকে বেশি, আমাদের এদিকে বেশি, তাইলে এখানেও আছে ঝামেলা সব জায়গায় রে ভাই।